হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু রথযাত্রার দিন। তো চলো সারাদিন আমরা কী করলাম সেটা শেয়ার করি। তো সকাল সকাল একটা তোজো পার্সেল এসেছিলো। ওর এটা সাইনোপেট ক্যালসিয়াম গুঁড়ো। তো সেটাই এসেছিলো। আমি অফলাইন থেকে কিছুতেই পাচ্ছিলাম না, তাই অনলাইনে অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম। তো আজকে সকালবেলায় এসেছে। তো তারপর নেক্সট এলো বনির হচ্ছে আর একটা পার্সেল। ও যেহেতু নেল আর্ট করে, তো সেই জন্য ওর নেল আর্টের একটা জিনিস এসেছে। তো ওকে জিজ্ঞাসা করলাম এটা কি। এটা ছিল নেলের গাম, মানে যেটা দিয়ে ওই মানে ফলস নেলগুলো বসানো হয়। তো সকালের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, যেহেতু আজকে ছিল জগন্নাথ দেবের রথযাত্রা। তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই নিজেদের মতো করে নিজেরা ফল, মিষ্টি, ফুল, মানে যেমন নিত্যদিনের পুজো হয় শুধু মানে মিষ্টান্ন বা কোনো দিন ফল ফুল তো থাকেই। তো সেই রকমই আজকেও কিন্তু পুজোটা একটু আলাদাভাবে 11 রকমের ফল ছিল, 11 রকমের মিষ্টি। তো এখানে খেতে দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুরকে যেটা আমাদের প্রসাদ হিসেবে দিই ঠাকুরকে দিয়েছি। এরপর কিন্তু আমরা পুজো করব। তো দেখো এখানে বনির পুজো অলরেডি ডান, মানে কমপ্লিট। সো এখানে ফল, মিষ্টি আর ফুল সবই ছিল। তো যেটা আমরা জানলাম যে জগন্নাথ দেবকে নাকি জগন্নাথ দেবের হলুদ ফুল ভীষণ প্রিয়। তো সেই কারণেই আজকে জগন্নাথ দেবকে মানে আজকে থেকে ভাবলাম যে জগন্নাথ দেবকে প্রত্যেক দিনই আমরা হলুদ ফুল দিয়েই পুজো দেব। তো এটা জানা ছিল না, একজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো আমাদের গবলু সোনাকে দেখো কত ভালো লাগছে না। আর আমাদের বাড়ির সবার কী বলো তো, মানে ফুল ফল সব কিছু দিয়ে যদি সাজায়, মানে নিজেরাও একটু যেমন ভালো রাখা যায়। তো পুজো কমপ্লিট ভালো রাখলে না দেখো আমাদের রথ কিন্তু প্রায় সাজানোর মানে শেষে। আর আমাদের বাড়ির রথ প্রত্যেক বছরই এই যে ছোট্ট রথটা, মানে প্রত্যেক বছর এটা পুরনো রথ, কিন্তু কোনো নতুন না। এটাকেই কাগজ, এই ফুল, এই পাতা সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করে আমার বাপি। যদিও আজকের এই যে মানে কি বলবো ভুলে যাচ্ছি, এই যে এগুলো সাজিয়েছে কাগজগুলো, সেগুলো কিন্তু বনি। আর মানে বনি করেছে আর কি কাগজগুলো, কিন্তু এই যে পাতা ফুল দিয়ে এটা কিন্তু বাপি। তো অলরেডি আমাদের সাজানো কমপ্লিট। দেখো জগন্নাথ দেব, বলরাম দেব আর এখানে সুভদ্রা আর ছোট্ট গবলু সোনাও কিন্তু রথে বসেছে। তো এখানে আমাদের সাজানো আরেকটু বাকি রয়েছে। এরপর আমরা এখানে এখনও মানে সাজাবো কিছু হালকা ফুল দিয়ে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে তোমরা ভিডিওটা আমার দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তাহলে আমার তো নতুন ভিডিও করছি, তাহলে সেটাকে আরও ঠিক করতে আমার সুবিধে হবে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর লাগছে না রথটা। আর হ্যাঁ, তোমাদের রথযাত্রা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই ভিডিওটা সত্যিই মানে আমি পোস্ট করব করে তোমাদের সাথে শেয়ার করব করা হয়নি। খুব কাজের একটু নিজেরও প্রেশার ছিল, তাই জন্যই আর আমি মানে এডিট করে যে তোমাদের সাথে শেয়ার করব সেটা কোনোভাবেই করতে পারিনি। আর সত্যি মানে রথযাত্রার দিনটা বাড়িতে যদি না থাকি কেমন একটা ফিল হয়, খুব ভালো লাগলো। সবার সাথে কাটানো হয় না। তো দেখো এখানে ওপরে পদ্ম ফুল, তারপরে মিনিচার দিয়ে, মানে এগুলো সেই মানে ইলেকট্রিক যে জ্যাক বুঝে সেগুলো না, এটা সেই ব্যাটারি যে মিনিচার সেগুলো আমাদের ছিল। তো সেটা দিয়েই খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরপর আমরা বাড়িতে নিজেরাই রথ টানবো, মানে বাপি, মা, আমি, বনি আর আমাদের ছোট্ট তোজো সোনা আর আমাদের গুবলু সোনা। তো বাপি মা এখন রথ টানছে। আর নিজেরা বাড়িতে ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে কার না ভালো লাগে বলো। আর ওই দিকে দেখো তোজো সোনা কিন্তু সবার আগে, মানে ও তো রথের দড়ি ধরবেও না, কিছু না। তো বাড়িতে রথ টানার পর এখন আমরা বেরিয়ে পড়েছি জিলিপি খেতে। হ্যাঁ ঠিক, মেলায় যাচ্ছি। কারা কারা মেলায় যেতে ভালোবাসো রথের দিন? আমাদের ছোটোবেলা থেকেই না মেলায় যেতে খুব ভালো লাগে। তবে মানে সব মেলা হয়তো ইচ্ছা হয় না, তো তবে মনে হয় কি রথের দিন একটু মেলা যায়, জিলিপি, ঘুগনি, রোল, আইসক্রিম, পাঁপড়, ফুচকা, মানে এইসব একটু খেতে। আর আমাদের এইসবের সঙ্গে কিন্তু আমার বাপি খুব ভীষণ মানে ফ্রেন্ডলি, মানে সব সময় সঙ্গ দেয়। আর আমরা আজকে যেখানে এসেছি এই মেলাটা হয় মানে ছোটোবেলা থেকেই দেখে আসছি আমি, পঞ্চদুর্গা পূর্ব মেদিনীপুর। দেখে নিও। দেখলে তো এখানে দেখো আমি এই যে জয় জগন্নাথ লেখা আছে না, ওই দুটো হচ্ছে আমি আর আমার বোন। বাড়িতে ওটা পরে রথ টেনেছি, সাজিয়েছি, মানে সব কিছু করেছি। আর ওটা পরেই বাপি বলছে চল কিছু হবে না, আর ড্রেস চেঞ্জ করতে হবে না,
এমনি হালকা বৃষ্টি হয়েছে, কাদামাটি রয়েছে। তো এবারে এসে দেখছি যেন অনেক দোকান বসেছে। এর আগে কিন্তু এত দোকান কখনোই বসতো না। মানে ধরো ওই একটা দুটো পাঁপড় ভাজা বা একটা মিষ্টি, ফুচকা এই টুকটাক। আর এবারে দেখছি এত দোকান বসেছে। তো বাপি না মেলায় গেলেই আগে বলবে, বাবু আমি ফুচকা খাবো। তো এখানে ফুচকাটা নিলাম, প্রত্যেকে খেয়েছিলাম 10 টাকার করে। কিন্তু ফুচকাটা সত্যি না একদম বেশি টেস্টফুল না। চলো মেলাটা একটু ঘুরে আসি। তো ফুচকা খেয়ে এইদিকে মেলার দিকে এলাম, এসে দেখলাম এখানে জামা কাপড় দোকান, আরও কত ধরনের জিনিস। বাপি বলছে আর মেলায় ঘুরতে হবে না, খুব ভিড়, চলো বাড়ি ফিরে যাই তাহলে। না না, বাপিকে বললাম বাড়ি ফিরে যাব না, কিছু তো একটু খাবো। তো চলো কি খাওয়া যায় সেটাই দেখা যাক। এখন বাড়ি যাওয়ার